রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা ঘটেনি, রাজনৈতিকভাবে এই ঘটনার সাথে জড়িত নয়। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা সংশ্লিষ্ট বিষয়ে অবগত হয়ে আমরা সার্কিট হাউসে আমাদের ডিআইজি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেবের সাথে আমরা মিটিং করেছি এবং তাদের সাথে কথা বলেছি। এটা মেনলি কোনো কারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, আমরা এটা মেনে নিয়েছি। এরপরে এ ধরনের ঘটনা এটা দুঃখজনক। এ ধরনের ঘটনা আমরা পছন্দ করি না, এটা হচ্ছে মূল কথা। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা ঘটেনি, রাজনৈতিকভাবে এই ঘটনার সাথে জড়িত নয়। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা আমরা মনে করি। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এবং আমরা পুলিশ প্রশাসনকে অবগত করিয়েছি, প্রপার ইনভেস্টিগেশন করে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নিতে হবে। নট ইনোসেন্ট ম্যান সাফারিং, এটা আমরা বলেছি। এটা কোনো নির্দোষ ব্যক্তিকে কোনো অ্যারেস্ট করা যাবে না, মামলা দেওয়া যাবে না। প্রপার ইনভেস্টিগেশন তদন্ত করে যারা আসল তাদেরকে এটা আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমরা প্রশাসনকে স্পষ্ট করে বলেছি এবং আমরা এটা চাই, প্রশাসনকে বলতে চাই, এটা আইনগতভাবে ধামাচাপা দেওয়ার জন্য যাকে তাকে অ্যারেস্ট করবেন এটা উচিত হবে না। যারা প্রপার ম্যান, যারা এর সাথে জড়িত তাদের ব্যাপারে আপনারা চিন্তা করতে পারবেন, আমাদের বলার কিছু নয়। কিন্তু সাধারণ মানুষকে যেখান থেকে বাড়িতে ঢুকে এটা নিয়ে আসা হবে, নট সো গুড। এটা সব প্রশাসন, আপনারা বি কেয়ারফুল অ্যান্ড বি সিরিয়াস, এই ভুল যাতে আপনাদের না হয়, এটা আমরা দৃঢ়তার সহিত বলতে চাই। চরাঞ্চল এটা একটা কালচার, বোমা তৈরি করা, বোমা নিক্ষেপ করা, নিহত হওয়া, আহত হওয়া, বা মার্ডার করে অন্যকে আসামি বানানো, তারপরে হিরোইন দেওয়া, চালান দেওয়া, মামলায় করানো, এটা তাদের কালচার। এটা আমরা দুঃখ প্রকাশ করি, আমরা এটা পছন্দ করি না, এটা আমরা নিন্দা করি। এবং আমাদের নির্বাচনের ক্ষেত্রে বুলবুল সাহেব বলেছিলেন, আমি নির্বাচিত হলে যারা ভিলেজ পলিটিক্সের জড়িত তাদেরকে নিয়ে প্রশাসনের সাথে আমরা বসে এই গ্রাম্য রাজনীতি, ভিলেজ পলিটিক্সকে আমরা কবরচনা করতে চাই। এটা আমাদের একটা অঙ্গীকার আছে, নির্বাচনী অঙ্গীকার আছে, যাতে সাধারণ জনগণ সাফার না করে, সাধারণ জনগণ যাতে কষ্ট না পায়। আমাদের রাজনীতি জনগণের জন্য, আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য, এটা আমাদের বাস্তব কথা এবং এটা আমরা চর্চা করছি। আগামীতে দোয়া করবেন, আমরা এই ব্যাপারে বলিষ্ঠ পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আমাদের সাবেক এমপি হারুন রশিদ সাহেব যে স্টেটমেন্টটা করেছে, এই স্টেটমেন্টটা না বললেই পারতেন। উনি জামাত ইসলামীকে ডাইরেক্ট ইনভলভ করেছে তদন্ত হওয়ার আগেই কথা। তিনি একজন দায়িত্বশীল, বুঝে সুঝে, আমি দায়িত্বশীল, আমাকে বুঝে সুঝে কথা হবে। তো এই জন্য আমরা তার বক্তব্যকে কন্ডেম করছি, তা আমরা ঘৃণা করছি। তার এই বক্তব্য আমরা এই সময় তার বক্তব্যটা উইথড্র করা উচিত, এটা আমরা করি। এর জন্য আমি আশা করি যে তদন্ত ছাড়া কোনো কথা বলা উচিত না।